নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধিকালীন আপডেট। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে বড় আপডেট, আজও বৃষ্টিপাত হতে পারে আর কিছু সময়ের মধ্যে। ফুঁসছে জোড়া ঘূর্ণাবর্ত। আজ বুধেও দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঝেঁপে বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। তাই মালদহ সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কতদিন থাকবে এই স্বস্তির বৃষ্টি, সে বিষয়ে আবহাওয়া দপ্তরের যে আপডেট রয়েছে তা আপনাদের সামনে তুলে ধরব আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বর্তমান আবহাওয়ার পরিস্থিতি এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়া নিয়ে কি বলা হয়েছে। তাই সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। তীব্র গরম থেকে সাময়িক মুক্তি মিলেছে। আবহাওয়ার পূর্বাভাস মিলিয়ে গত সোমবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত শুরু হয়েছে। তাপপ্রবাহ থেকে মুক্তি পেয়েছে দক্ষিণবঙ্গবাসী। সোমবারের পর মঙ্গলবারও কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাত হয়েছে, যে কারণে বুধবার সকালে এক ধাক্কায় তাপমাত্রার পারদ অনেকখানি নেমে গিয়েছে। হাঁসফাঁস গরম নয়, বরং রয়েছে মনোরম আবহাওয়া। আলিপুর হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, গত সোমবার এবং মঙ্গলবারের পর আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে প্রায় প্রত্যেকটি জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেদিন উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে নদিয়ায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সেই সঙ্গে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আজ বেশিরভাগ জেলাতে সকাল থেকে মেঘলা আকাশ লক্ষ্য করা গেছে। এদিন দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে শনিবার থেকে ফের আবহাওয়ায় পরিবর্তন হতে পারে। সেদিন থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। এদিকে বুধবার সকালে বেশ সুন্দর আবহাওয়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে কিছুটা তাপমাত্রা। বিকেলের পর সন্ধে বা মধ্যরাতের দিকে বৃষ্টি হতে পারে একাধিক এলাকায়। কোথাও বিকেল থেকে সন্ধে, আবার কোথাও সন্ধে থেকে মধ্যরাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। অর্থাৎ দিনের বেলা আকাশ পরিষ্কার থাকলেও বিকেলের পর বৃষ্টিপাত হতে পারে আগামী আরও 2 থেকে 3 দিন। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, জোড়া ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হচ্ছে। সমুদ্র পৃষ্ঠ থেকে 1.5 কিমি ওপরে একটি ঘূর্ণাবর্ত আছে, যেটি বাংলাদেশে এবং তার সংলগ্ন অঞ্চলের উপর অবস্থিত রয়েছে। সেই সঙ্গে আরও একটি ঘূর্ণাবর্ত মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড, রাজস্থান, উড়িষ্যা, ছত্তিশগড় অবধি বিস্তৃত রয়েছে। এই 2 জোড়া ঘূর্ণাবর্তের ফলে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, আর সেই কারণেই তৈরি হয়েছে বৃষ্টিপাতের পরিবেশ। চলতি সপ্তাহের শুরু থেকে দক্ষিণবঙ্গ জুড়ে স্বস্তির বৃষ্টি হচ্ছে, যে কারণে তাপপ্রবাহ থেকে মিলেছে সাময়িক মুক্তি। তবে আগামীকাল বৃহস্পতিবার আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় সমুদ্র তট এবং তার তীরবর্তী অঞ্চলে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিজ্ঞানীদের আশঙ্কা, কিছু কিছু জায়গায় 2 মিটার অবধি জলোচ্ছ্বাস হতে পারে। এমন আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের বাংলার উপকূলে সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী শুক্রবার ঝড় বৃষ্টির পরিমাণ আরও বেশ কিছুটা বাড়তে পারে। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই 5 জেলাতে। 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া
বইতে পারে এই জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের দিকে তাকালে সেক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে। শনিবার বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। কলকাতায় আংশিক মেঘলা আকাশ, সকালে মনোরম আবহাওয়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভূত হয়েছে। বিকেলের পর সন্ধ্যায় ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আর কিছু সময়ের মধ্যে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 56 থেকে 95%। বৃষ্টি হয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ। এখানে বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন রয়েছে। আসাম, মেঘালয় ছাড়াও উত্তর পূর্বের রাজ্যের অর্থাৎ মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরাতেও বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন। দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরল, মাহে, পন্ডিচেরি সর্বত্রে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের নতুন আপডেটে কি কি পরিবর্তন করেছে। আজ দেশের 6 বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে তারা। তবে 2 বিভাগে বৃষ্টির প্রবণতা কমতে পারে। বুধবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টানা 37 দিনের পর মঙ্গলবার দেশ থেকে দূর হয়েছে তাপপ্রবাহ। সারা দেশে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টি হচ্ছে। ঝড় বৃষ্টির প্রবণতা আগামী কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। মঙ্গলবার অর্থাৎ গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস ছিল পটুয়াখালীর খেপুপাড়ায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগ ছাড়া সব বিভাগে বৃষ্টিপাত হয়েছে বলে জানানো হয়েছে। এই সময় সবচেয়ে বেশি প্রায় 51 মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজশাহীতে। ঢাকায় 2 মিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তবে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে হাফিজুর রহমান। তবে আজ সর্বনিম্ন তাপমাত্রা হাতিয়াতে 20 ডিগ্রি সেলসিয়াস। আজকে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।